বাংলাদেশের পুলিশ এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কারে সহায়তা দেবে জাতিসংঘ। আজকে জাতিসংঘের বাংলাদেশের যে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস, তিনি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। সেই বৈঠকে নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং পুলিশের সংস্কার, চিন্তা করেন, খুব গুরুত্বপূর্ণ, একটার সাথে আর একটা সংযুক্ত। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে কার্যকর করতে গেলে তার পুলিশি ব্যবস্থাটা লাগবে। এখনো পুলিশের নিয়ন্ত্রণ মুক্ত নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশে গড়ে ওঠা খুব কঠিন। নির্বাচন নিরাপত্তার জন্য পুলিশ দরকার। বিগত সময়ের কথা আর উল্লেখ কত করব, এটা উল্লেখ করতে গেলে তো আসলে খুব কঠিন একটা বাংলাদেশের ইতিহাসে এরকম কলঙ্কিত রেজিম কখনো এসছে বলে মনে হয় না। কোনো সামরিক শাসকরাও এত খারাপ করতে পারেনি। তারা তো সামরিক শাসক ছিলেন, সরাসরি তারা সামরিক শাসন প্রয়োগ করেছে, কিন্তু গণতন্ত্রের নামে যে চরম স্বৈরতন্ত্র এবং সামরিকতন্ত্র, তার বহিঃপ্রকাশ দেখা হয়েছে। কোনো নির্বাচন বলে নির্বাচন ছিল না, পুলিশ বলে পুলিশ ছিল না। পুলিশ ছিল হচ্ছে তার দলীয় ক্যাডার বাহিনী, আর নির্বাচন হচ্ছে সব ডিসি, এসপি, ওসিরা, তাদের নিয়ন্ত্রণে একটা নির্বাচন। এইভাবেই চলছে একটা পুলিশি রাষ্ট্রের আওতায় যে নির্বাচন ব্যবস্থা ধ্বংস তছনছ একেবারে। যে মূল্যবোধ মিনিমাম একটা গড়ে উঠেছিল এরশাদ পতনের পর, সেই মূল্যবোধের একদম চূড়ান্ত ধস নামায় প্রধানত আওয়ামী লীগ, আমি বলবো যে অন্যান্য রাজনৈতিক দলেরও দায় আছে। এই ক্ষেত্রে বিএনপিও দায় এড়াতে পারবে না। এখন সেই অবস্থার উত্তরণ দরকার। এখন অতীতের বহু আলোচনা করা যাবে, আলোচনা করে এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েল করা যাবে। আওয়ামী লীগ বেশি দায়ী নাকি বিএনপি বেশি দায়ী, এই দায়ী আর কে কম দায়ী বেশি দায়ী, এগুলি করে সময় নষ্ট করা যাবে, কিন্তু সংকট থেকে উত্তরণ হবে না। সংকট থেকে উত্তরণ করতে গেলে পুলিশকে পেশাদার বাহিনী বানাতে হবে। কিভাবে পুলিশ ইন্ডিপেন্ডেন্ট একটা বাহিনী হিসেবে তারা কাজ করতে পারে, সেই কাঠামোটা গড়ে তোলা দরকার। এই ক্ষেত্রে জাতিসংঘ নিয়ে যেহেতু কোনো বিতর্ক নেই, জাতিসংঘ একেবারে তাত্ত্বিক বিষয় নিয়ে যেটা হওয়া উচিত সেটাই তারা করতে চাইবে, যেমন পুলিশের ক্ষেত্রে তেমনি নির্বাচন কমিশনের ক্ষেত্রে। তো আমার ধারণা যে নির্বাচন কমিশনটাকে সংস্কার করে যদি এমন রূপ দেওয়া যায়, তাহলে আসলে সত্যিকার অর্থে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় সরকার কোনো কিছুই লাগবে না। স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় এমনভাবে প্রতিষ্ঠা যদি করা যায়, তাহলে ওই নির্বাচন কমিশনই যথেষ্ট। যে যখন নাকি 5 বছর মেয়াদের পর পুরো নির্বাচন ব্যবস্থাটা নির্বাচন কমিশন সচিবালয় হাতে যাবে, ওটাই যেন একটা সরকার। এরকম ভাবে রূপে যদি সংস্কার হয়, এবং জাতিসংঘ নিশ্চয়ই সেই সব চিন্তাই করেছে। জাতিসংঘের অভিধানে তো আসলে তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার এই সমস্ত বলে কিছু নাই। তারা জানে যে তাদের যেই কাঠামো, তাতে প্রত্যেকেই বাঘ। বিচার বিভাগ একটা বাঘ, তারপরে পুলিশ একটা বাঘ, নির্বাচন কমিশন একটা বাঘ। তো এতগুলো বাঘ যদি সত্যিকার অর্থে বাঘের মতন করে তারা গর্জন করতে থাকে, তাহলে তো ওই 3 মাসের জন্য ওই বয়স্ক লোকদেরকে এনে, সুশীল সমাজ তাদেরকে টেনে এনে এই কাজ করানোর দরকার পড়ে না। সুশীল সমাজের কাজই করতে দেওয়াটাই ভালো। এটা ডক্টর ইউনূসও কিন্তু বলেছেন, খেয়াল করেছেন, যে আমরা আমাদের নিজ নিজ পেশায় সন্তুষ্ট, আমরা দেশ শাসন করার জন্য আমরা আসিনি। আসলেই তাই। এখানে ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারপরে অন্যান্য কয়েকজন, সালেউদ্দিন আহমেদ, আহসান এইচ মনসুর, ওনারা গবেষণা করবেন, করবেন। ওনাদের এখন প্রশাসনিক কাজ করতে হচ্ছে, সালম মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। এই কাজটা তো আসলে তাদের না, এটা যাদের করার কথা ছিল তারা ব্যর্থ হয়েছে, এই জন্য তারা করছে। তো যাই হোক, এখন যদি জাতিসংঘ সত্যিকার অর্থে প্রফেসর ইউনূসের যে সংস্কারে, এতে কিন্তু খুবই দেশি বিদেশি ব্যাপক সাড়া জাগিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে তারা সমর্থন দিয়েছে। জাতিসংঘ দেখেন তারা এগিয়ে আসতে যাচ্ছে। তাদের সহায়তায় যদি বাংলাদেশে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সংস্কার, পুলিশের সংস্কার আর এই নির্বাচন কমিশনের সংস্কার, যেটি আজকে গোয়েন লুইস এসে প্রধান উপদেষ্টাকে বলেছেন, সেটা যদি হয়, তাহলে আমার ধারণা যে রাজনৈতিক দলগুলো দয়া করে একটু তারা ধৈর্য ধারণ করুক। নির্বাচন তো হবে, অবশ্যই হবে, হইতেই হবে, কিন্তু এই তড়িঘড়ি করে যদি আবার পুরনো কাঠামোর মধ্যে যদি আবার আমরা চলে যাই, তাহলে কিন্তু সংকট থেকে
আমরা উত্তরণ ঘটাতে পারবো না, সেই সংকটেই থাকবে। সুতরাং এখন আন্তর্জাতিক সংস্থাগুলো যেভাবে এগিয়ে এসছে তাদেরকে ওয়েলকাম করা উচিত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।